শায়েখ আহমদুল্লাহকে আপনারা চেনেন অনেকেই, ভালো বক্তৃতা রাখেন, কোরআন সুন্নাহর আলোকে জাতিকে কিছু কথা বলেন এবং উনি অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকেন। উপজেলা মসজিদের মনিরুজ্জামান ভাই আছেন, হাফেজ মনিরুজ্জামান, খুব জ্ঞানী মানুষ। কারণ আমি যদি ওনাকে নিয়ে কথা বলি, মান ও সম্মান কি ওনার যাইব না আমার যাইব? কথা বলে না। দাম কি ওনার কমবে না আমার কমবে? তা আমি মনে করি সকলকেই ওয়েট রেখে কথা বলা উচিত, কারণ ভিতরে মাল না থাকলে কিন্তু অ্যান্সার দেওয়া খুব কঠিন। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? সবাই কি আর অ্যান্সার দিতে পারে? পারে না। অ্যান্সার দেওয়া আলাদা জিনিস, বক্তৃতা করা আলাদা জিনিস। যা বাড়িতে পড়লাম এসে উগরা দিলাম, গট 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 ওয়াজ হয়ে গেছে। একজন প্রশ্ন করলে এইটা উত্তর কোরআন হাদিস থেকে তাৎক্ষণিক দেওয়া খুবই যোগ্যতা সম্পন্ন লোক ছাড়া কঠিন। ঠিক কিনা বলেন? যারাই আজকে দেশে এই প্রশ্ন উত্তর দেয়, আমি মনে করি প্রত্যেকটা আলেমই যোগ্য। আজকে তার একটি ক্ষুদ্র বিষয় নিয়ে, আলেমদের বিষয় নিয়ে এই যে কাদা ছুরি যে বিষয়টা হচ্ছে, এটা আমাদের কখনো শোভনীয় হতে পারে না। অনেকে আমাকেও হয়তো একজন জিজ্ঞেস করছে, হুজুর তাহলে এটা বিষয়টা কেমন? আমি ব্যক্তিগত বলি, আমি কি বলবো, কারণ আমারই তো ওয়েট নাই, আমারই কি না। আমি মনে করি আমি কি কোনো আলেম হইছি কিনা আমি তো মনে করি না। ঠিক কিনা কন? আমি তো অনেকের কাছে এখনো গেদা। কারণ আমি যদি ধরেন আমার কামিল মাদ্রাসার কোনো প্রিন্সিপাল সম্পর্কে বলি, এটা কি আমার শোভনীয় হবে? কথা বলেন। আর যারা বুঝবে যে এই সাইফুদ্দিন তাহের মৌলানা নিয়ে কথা বলে, অথবা আমাদের ওই উপজেলা মসজিদের মনিরুজ্জামান ভাই আছেন, হাফেজ মনিরুজ্জামান, খুব জ্ঞানী মানুষ। কারণ আমি যদি ওনাকে নিয়ে কথা বলি, মান ও সম্মান কি ওনার যাইব না আমার যাইব? কথা বলে না। দাম কি ওনার কমবে না আমার কমবে? তা আমি মনে করি সকলকেই ওয়েট রেখে কথা বলা উচিত, যাতে সামনে আপনার আমার ভিতরে যতটুকু যোগ্যতা তা নিয়ে আমরা আগাচ্ছি, ঠিক, যাতে লাভবান হচ্ছে, কিছু মেসেজ পাচ্ছে আপনার দিকে, আপনি আগান। কিন্তু আমরা তো ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কম বেশি সবার ভুল আছে, কিন্তু সেই বিষয়টা পুরোপুরি দেখে কোনো ডিসিশন নেওয়া উচিত। আজকে যে বিষয়টা আমাদের এই আলেমদের ভিতরে যেটা বিরাজ করছে বর্তমানে, আল্লাহ এই সমস্ত কাজ থেকে জাতিকে হেফাজত হয়ে ফিরে এসে সকল আলেমকেই বোঝার তৌফিক দান করুন। একটু দোয়া করে বলবেন না আমিন? আগে মানুষেরা আলেমদের কাছে দোয়া চাইতো, আর এখন আলেমরা মানুষের কাছে দোয়া চায় কেন? আমরা মুসিবতে পড়ছি বেশি ভাই, আলেম হইয়ে যে কি মুসিবতে পড়ছে, এই জন্য বারে বারে এখন আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই খালি, বাবাজি একটু দোয়া কইরেন। কেন? মুসিবত বেশি। এখন তো ফারাফারি দলাদলি হানাহানের অভাব নাই। আল্লাহ সকলকেই একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এক না হলে পিঠ বাঁচানে কোনো উপায় নাই ভাই, বাঁচতে হবেই। পিঠ বাঁচাদের তাগিদে হলেও এক হতেই হবে। আল্লাহ সকলকেই সঠিক বুঝ দান করুক। আমরা বলছি আমিন। এমন কোন আলেম কেন বলবো যে মুসলমান দাবি করে, তার ভিতরে কি নবীর মোহাব্বত নাই? বলেন। আমার কিছু ভাইয়েরা কিছু বুঝাতে চায় যে তারাই আর নবীকে বেশি ভালোবাসে। অনেক মানুষকে ইন্ডিকেট করে বলে খারিজি, ওহাবি, ইতা সেতা বইলে বুঝাতে চায় ওরা নবীকে ভালো। এটা শোভনীয় না, এটা ট্যাগ লাগায়েন না। ও আমার ভাই, উনিও মুসলমান। আপনি দেখেন, আপনি আপনার জায়গার থেকে নবীকে ভালোবাসেন, উনিও ওনার জায়গার থেকে নবীকে ভালোবাসে কি বাসে না? বলেন, বাসে না? আর আমি মনে করি আমি না, এটা ভুল, আমি বড়। এইটা সাহাবীদের একটা সেপত ছিল না, এটা শয়তানের সেপত যে আমিই বড় না। আমি বড় না, আমি ছোট। আপনি ছোট হতে শেখেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। ছোট হয়েছে আবু বকর, আল্লাহ বিশ্বজোড়া নাম দিছে। আবু জাহেল্লা উপরে উঠতে চাইছে, আল্লাহ এত নিচে নামাইছে, আর বাড়ি এখন আজিদের টয়লেট। কথা কন। অতএব নিজে কেউ বড় হতে যায়েন না, আল্লাহ অপমান করবে। আল্লাহ সকলকে অহংকার থেকে ফেরার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। পৃথিবীর জমিনে যারা মুনাফিক হবে, এই মুনাফিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকায় ফেলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ নিজেই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বলে ধোঁকার মধ্যে পড়ার লোক আছে না নাই?
আমার ভাইয়ের এই সম্পর্কে সুন্দর একটি বক্তৃতা আপনারা পাবেন কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। 8 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা يخدعون وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকায় ফেলে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে। এই খবর অমায়া শুউরুন, এটা তারা অনুধাবন করে না। তার মানে আমাদের ভিতরে মুনাফিক যারা, তারা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, নামাজ কালামের দরকার নাই, নামাজ জীবনে একবার পড়ি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন লোক আমাদের ভিতরে আছে না নয়? আল্লাহর ভাষায় এরা হলো মুনাফিক। এরা কি? তার মানে মুনাফিক আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহকে ধোঁকায় ফেলতে চায়। আল্লাহ পাক বলে, বান্দা কেমনে সম্ভব দুনিয়ার ময়দানে মানুষকে ধোঁকা দাও, ওজনের মধ্যে ধোঁকা দেয়, আছে না নাই? মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু একজনকে ধোঁকা দেওয়া যায় না। আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? মহিলারাও ইচ্ছা করলে মহিলাদের ধোঁকায় ফেলে। ফেলে কি ফেলে না? 4 ঘন্টা মরিচ দাঁড় দিছে, পরের দিনই নিছে, কিন্তু 2 সপ্তাহ যাওয়ার পর কইব 2 ঘন্টা মরিচ, 4 ঘন্টা মরিচ দাও। আর উনি বলে মনে হয় দিছি রে, কেন? এই যে এই গন্ডা গন্ডা হিসাব আপনি ওনাকে ফাঁকি দিতে পারেন, ধোঁকায় ফেলতে পারেন। একজনকে ধোঁকায় ফেলা যাবে না, তিনি কে? কেন ধোঁকায় ফেলা যাবে না? 2 কান্দে আল্লাহ সংরক্ষক দিয়েছেন, 2জন রাইটার দিয়েছেন, কিরামান কাতিবিন। ও বলতলের মুসলমান, এই জন্য মালিককে ধোঁকার মধ্যে ফেলা যাবে না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব কিছু দেখনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা। আল্লাহকে কখনো ধোঁকার ভিতরে ফেলা যাবে না। কিন্তু মুনাফিক যারা, এরা আমার মালিককে ধোঁকার মধ্যে ফেলে দিতে চায়। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করবেন, পৃথিবীর জমিনে যারা মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকায় ফেলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, না না, আমাকে ধোঁকায় ফেলা সম্ভব না। ওয়া হুয়া খাদিউহুম, বরংস আল্লাহ পাকই তাদেরকে দুনিয়ার ধোঁকার মধ্যে ফেলে দিয়েছেন, দুনিয়াটা চাকচক্য করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা মুনাফিক হবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ পৃথিবী এই ধোঁকার মধ্যে কেমন করে তাদের ফেলে দিব। ফেলে দেওয়ার অর্থ হলো দুনিয়ার এই কাজগুলোকে আমি চমকপ্রদভাবে তাদের সামনে উপস্থাপন করব। ওই মহিলাদের কাছে দুনিয়ার কাজটাই ভালো লাগবে, ধান লাও ভালো লাগবে, ধান উড়ানোর সময় পাবে, নামাজের সময় পায় না। কথা জোরে বলা লাগবে, আছে না নাই? ধান কালা দিনে যদি বলেন নামাজে, হুজুর দেখেন না, সহি দেখেন না, হ্যাঁ দেখেন না, আপনার ডালা ডালা 2টা চোখ রয়েছে, আর আপনি কোন নামাজে যাই, আমার ধান ভাইসে যাইতেছে। কথা কয় না, ধান বাসায় কে? বৃষ্টি দেখবেন এক আইল পায় আর এক আইল পায় নাই, ক্ষমতাটাও কার? আল্লাহর উপরে ভরসা করে নামাজে দাঁড়িয়ে যাও, ভাসানোর মালিক না ভাসায়া রেখে যেতে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার মুনাফিক কারা? দুনিয়ার ময়দানে মুনাফিকের পরিচালনা সূরা নিসার 142 নম্বর আয়াতে এরপরেই আলোচনা করেছেন। এই মুনাফিকদের পরিচয় কেমন করে বুঝবা? শোনো, এই মুনাফিক যে এরা মুনাফিক, আল্লাহকে ধোঁকা দিতে যায়, এরা কারা?
মুনাফিক কারা আল্লাহকে কারা ধোকায় ফেলতে চায় এই দিক লক্ষ্য করেন, খুব লক্ষ্য করবেন। কারা আল্লাহকে ধোকায় ফেলতে চায় আল্লাহ এদের পরিচয় এবার পরেক্ষণে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ও বান্দা বান্দি শোনো, তোমরা দেখবা মুনাফিক যারা যখন তারা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সময় কোনো গুরুত্ব থাকবে না, গুরুত্ব ছাড়াই তারা নামাজে দাঁড়িয়ে যাবে লোক দেখানোর জন্য। এই মানুষগুলো মসজিদের মধ্যে নামাজে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে অথবা বাড়িতেও নামাজ পড়বে, শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়বে। যখন আত্মীয় স্বজন আসে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, মেহমানও সই লেগেছে, নামাজও সই লেগেছে। কথা বলা লাগবে, এমন মহিলা বল তোলে নাই, কথা কান্নাকা। ছেলের মানে ছেলের শাউরি, তাহলে ওনার বিয়ে নাইছে, বিয়ে একটু পর্দা করে, নামাজ না পড়লে বিয়ে আবার খারাপ করবো। ওরে নামাজ 4 রাকাত নামাজ আধা ঘন্টায় ফুরোয় না, বিয়েনও গেছে, বিয়েনের সাথে নামাজও গেছে। এটা মুনাফিক। এটা কি আমি বলছি, কে বলছেন? সূরা নিসার 142 নম্বর আয়াত। আমরাও আমাদের ভিতরেও কম নাই। সারা বছর যদি নামাজ নাও পড়ি, বিয়ে যেই দিন বাড়িতে আসছে, বিয়ে একটু হুজুর, বিয়ে কি এই জন্য চিন্তা করছি, বিয়ে যতদিন থাকবো নামাজ ছাড়া যাইব না। আর কি যে সুরো পড়ে, বিয়ে দেখায় বড় সুরের নামাজি আমি। বিয়েও বাইর থেকে গেছে, নামাজও গেছে, আছে না নাই? এরা কি? জোরে বলেন, এরা কি? এইটা হলো মুনাফিক। চেনার আল্লাহ পাক সূত্র দিয়ে দিলেন। দেখবা সমাজের ভিতরে আশেপাশে যদি এমন কোন লোক পাও যারা নামাজের মধ্যে দাঁড়ায় শুধু লোককে দেখানোর জন্য, লোক আমাকে নামাজওয়ালা বলবে। আজকে দেখবেন মাঝে মাঝেই বলে থাকি, আমাদের মতো হুজুরেরা অনেকে আছে ফাঁকিবাজ। কেমন করে ফাঁকিবাজ হলো? এরাও কিন্তু লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। মসজিদে যত সময় পড়ে ঠিকই পড়ে, বাড়িতে গেলে 4 রাকাত নামাজ 2 মিনিটও লাগে না। কথা কয় না? আর একটা প্রমাণ দেখবেন, সব আলেমকে বলছি না, অনেক আলেমই ভালো আছেন, কিছু কিছু ইমামদের লক্ষ্য করবেন, সূরা ফাতিহা যখন জোরে কিরায়াত করে, সুন্দর করে কিরায়াত করে, কিন্তু ওই ইমাম সাহেব যখন পরের 2 রাকাতে মানে বাতুনি জাহিরি না, দাঁড়ানের হাতে হাতে আবার সিজদা। রে বাবা, কথা কন না কা? রাগ করলে কিছু করার নাই, আমরা পেছে গেলি সত্য বলতেই হবে, ঠিক কিনা বলেন? একটা ইমাম দেখবেন, একই ইমাম সূরা ফাতিহা যখন উচ্চ আওয়াজে পড়ে 1 মিনিট লাগে, ওই ইমামই যখন নিচু আওয়াজে পরের 2 রাকাতে নিচু নিচু আপনার চুপে চুপে পড়ে, 1 মিনিট দূরের কথা 10 সেকেন্ডও লাগে না। কথা বলেন না কেন? তার মানে বোঝা যায় ইমাম সাহেব নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ায়, এরাই হলো মুনাফিক। এটা যদি আমি পেয়েছি অসুবিধা আছে? তাকে তোকে করার টাইম নাই। কথা কন না কা? আমিও তো মানুষ, ভুল হতে পারে কি পারে না বলেন? তাহলে আলেম ভালো হলে আমরাও ভালো হব, ঠিক কিনা কন? তাহলে লোক যেই দেখাক, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি আর পড়াই, খবর আছে না নাই? সেই খবরের নাম হলো মুনাফিক। আর মুনাফিক যাবে জাহান্নামের একদম। ওই যে হাফেজ বসে আছে, খালি বলবেন তো কম্পিউটারের মতো বাড়াইব। সুবহানাল্লাহ কান। কোরআনের আয়াতগুলো তার সিনার মধ্যে, ওই ওপাশেও একজন আমার হাফেজ ভাই বসে আছেন, আমার ভাইয়েরা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, কুসালা শব্দের অর্থ আল্লাহ পাক দিয়েছেন, তুমি এমন ভাবে দেখবে নামাজে যখন দাঁড়ায় লোক দেখানোর জন্য, এবং অলসতার, কুসালা শব্দের অর্থ হলো অলসতা নিয়ে, মানে সারাক্ষণ আপনি আমি ফিট, যেই নামাজে যাই। কথা কয় না? বলা লাগবে, বলা লাগবে। এমন নামাজি আছে না, যেহেতু মসজিদের প্রোগ্রাম, নামাজ সংক্রান্ত আলোচনা হওয়া দরকার না, রাগ করতেছেন? এমন দাঁড়ানি আছে না, বিয়েই বাড়ি গেলে ফিট, গানের অনুষ্ঠানে যাইতে ফিট, চাষটালে যাইতে ফিট, সব জায়গায় ফিট, মসজিদে গেলেই কেমন যেন মনে হয় শরীরে নুসি নাই।
মানে হুজুর কিরায়তটা বড় হয়ে যাইতেছে হুজুর, একটু অল্প কইরে দৈরি। এরা মুনাফিক। আমি বলছি না কে বলছে? দলিল দিচ্ছি, সূরার নাম নিসা আয়াত নাম্বার 42, 142। যদি আপনি বাংলাটাও পড়তে পারেন, বাড়িতে যা মিলাইয়েন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শক্ত কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন এই নামাজিগুলো শুধু লোক দেখানোর জন্য দাঁড়ায় না, অলসতা ভরেই দাঁড়ায় না। এই মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো নামাজ পড়ে কিন্তু আল্লাহকে খুব কম স্মরণ করে। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহকে কম স্মরণ করার অর্থ ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরামগণ, তাফসিরে তাবারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে আপনার কি বলে মাযহারি, তাফসির আহসানুল বয়ান, কয়েকটা তাফসির এক জায়গায় করে আপনারা একটা রেজাল্ট মিলাবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে মিলাইছে, আপনারাও মিলায়া দেখবেন। আপনার অধিকাংশ মুফাসসির এই শব্দের ব্যাখ্যায় লিখছেন ইয়াজকুরুনা শব্দের অর্থ হলো এখানে যারা যে ইল্লা কলিলা অল্প স্মরণ করার অর্থ দ্বারা আল্লাহ বোঝাতে চান ওই সকল নামাজি হলো মুনাফিক, যারা রুকুতে যায় কিন্তু তাসবিহ সঠিকভাবে পড়ে না, সেজদা করে তাসবিহ সঠিকভাবে পড়ে না, দুই রুকুর মধ্যে সঠিকভাবে বসে না। কথা কয় না? আছে না? আস্তে ওইসে বোঝা গেল ধানের সিটা বেশি, এই জন্য আওয়াজ হয় না। নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়ে মুনাফিক হচ্ছেন। এরকম নামাজে আছে না নাই? ভাই আমাকে ধইরেন না, আমি কেন আপনাদের এমনভাবে বলছি। আমি পারতাম একটি মিষ্টি ঘটনা ধরে আপনাদের মন জয় করে চলে যেতে, কিন্তু আমার পাশের এলাকার মানুষ আপনারা, আমার উস্তাদের গ্রামের লোক আপনারা, এই জন্য কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরছি যেন আপনারা একটু মুসল্লি ভালো হয়ে আল্লাহর জান্নাতগামী হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এরকম বয়ান দরকার আছে না নাই বলেন? তাহলে আমরা তো নামাজ পড়ে অনেকে মুনাফিক হচ্ছি কি হচ্ছি না বলেন? রুকুর মধ্যে যখন চলে যাবেন, ওয়ালা ইয়াযকুরুনা ইল্লা কালিলা, অল্প সময় নয় বেশি সময় কাটাবেন। আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলছেন তোমরা নামাজের মধ্যে 3টা কাজ করবা না। 1 নাম্বার হলো নামাজের মধ্যে মোরগের মতো ঠোকাঠুকি করবা না। এই কথা বলার অর্থ হলো 1 সেজদা দিয়ে 2 সেজদা কাটাইবা না। এই বিরামটা মহিলাদের মধ্যে বেশি। কতক্ষণ মাথা তোলে কি না তোলে? আমি তো আগেই বলছি সব পুরুষেরও সব না, মহিলারও সব না, তবে অধিকাংশ নিজের চোখে দেখছি তো। কথা কর না? সেজদা দিয়া মনে হয় যে আধা তো ওঠে না মাথা, আবার কি দিয়ে আবার কি সেজদা। এইটাই হলো নবী নিষেধ করছেন, নামাজের মধ্যে মোরগ ঠকায়ও না। আমাদের মধ্যেও আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, তার ভিতর একটা হলো 2 সেজদার মাঝে আপনাকে 3 তাসবিহ পরিমাণ সোজা হয়ে বসতে হবে। যদি আপনি মিস করেন, সহু সেজদা ওয়াজিব হয়েছে, দ্বিতীয় রাকাতে যদি আবার মিস করেন, আপনার নামাজ বয়াকার তয়রশি আল্লাহ বাতিল হয়ে গেছে। বাতিল নামাজ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আজকে তো নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কানে কালো হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে পা কালো হয়ে গেছে, দেখে মনে হয় কত বড় নামাজি। কিন্তু অধিকাংশ মুসল্লির উপরে যখন সূরা নিসার 142 নাম্বার আয়াত ফেলে দেখি, অধিকাংশ মুসল্লি মুনাফিক হয়ে বসে আছে। মুনাফিক হইয়া জান্নাতে যাওয়া যাবে না। আগে সঠিক মুসলমান হও, নামাজ সঠিক করো। ইল্লা কালিলা, তুমি ফাঁকিবাজি হয় না, রুকের মধ্যে ফাঁকি দিও না, সেজদার মধ্যে ফাঁকি দিও না, কেরায়াতের মধ্যে গোজামিল দিও না। সঠিকভাবে 2 রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। ফরজ ঠিক রাখেন, ওয়াজিবগুলো ঠিক রাখেন। নফল নামাজ সবে বরাত সবে কদরে 400 রাকাত পড়া লাগবে না, 2 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন। 10 রাকাত যেন 10 রাকাতের মতো হয়, ওই 10 রাকাতেই আমার আল্লাহ জান্নাত দিবে। নামাজ পড়ছে 400 রাকাত, আছে না নাই?
কিন্তু ওই যে কি গতি, যত গতি ততই ক্ষতি। কথা কর না কা, একজন যাই আপাসি আর একজন কয় আমি আরান ভাই, এমন তাই স্পিরিটলি নামাজি হই। কথা কর না কা, এইরকম নামাজ পড়ে কখনো কাজ হবে না। আমার ভাইয়ের অতএব আমরা সঠিকভাবে নামাজ আদায় করব। মুমিনের সালাত কেমন হবে একটু লক্ষ্য করো মুসলমান। আল্লাহর নবীর জীবনী থেকে শোনাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে বসে আছেন, মদিনার কর্ণধর হয়ে আছেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে আছেন, মদিনার বাদশাহ হয়ে আছেন। এমন সময় তার কাছে খবর আসলো নাজদের দুইটা গোত্র ইসলাম এবং নবীর বিপক্ষে যেন যুদ্ধের তারা পায়তারা গড়ে। আল্লাহর নবী আর দেরি করলেন না, উনি 700 সাহাবীকে রেডি করলেন। যুদ্ধের সাথে প্রস্তুতি করার পরে উনি ডাকতে বললেন, সাহাবীরা আর দেরি করা যাবে না, ওই নজদের দুইটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর নবীর জামাতা হযরত ওসমান যুন্নুরাইন ওনাকে নবীজি ওনার স্থলাভিষিক্ত করলেন, মদিনার ভার দিয়ে গেলেন। ওসমান গনিরে, তুমি আমার পরিবর্তে মদিনা যারা থাকবে শিশু এবং মহিলা এদেরকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব দিয়া নবী 700 সাহাবী নিয়ে চলে গেলেন। নজদের সেই ভূমি পাওয়ার আগে আল্লাহর নবী জাতুর রিকা নামক একটি উপত্যকায়, পাহাড় বেষ্টিত উপত্যকা অবস্থান করলেন। ওখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে নবী বললেন, এই তাবু আমি নবীজি যেই তাবুতে অবস্থান করবেন ওই তাবুকে পাহারা দেওয়ার জন্য ধারাবাহিক উনি সাহাবীদেরকে দায়িত্ব দান করলেন। একটা রাতে অত্যন্ত আশ্চর্য এবং অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো এমন, আমার ভাইয়েরা, ওই রাত্রিতে 2 জন সাহাবীর উপরের দায়িত্ব পড়েছে নবীজির তাবু পাহারা দেওয়ার জন্য। একজনের নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির, আর একজনের নাম হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আন। এই 2 জন সাহাবী নবীজির আপনার তাবু পাহারা দেওয়ার দায়িত্ব পাইলেন। এবার আমার ভাইয়েরা 2 জন পরামর্শ করলেন, ভাই 2 জনই রাজ্যকে তো লাভ নাই, আমরা একটু পাহারা বন্টন করি, অর্ধাঅর্ধি করি, কে প্রথম দিবে আর কে শেষে দিবে। এবার 2 জনের পরামর্শ ক্রমে আম্মার ইবনে ইয়াসির বলেন, তাহলে আমি এই রাতে ঘুমাই, তুমি পাহারা দাও, আর শেষ রাইতে তুমি ঘুমাইবা, আমি নবীজির তাবু পাহারা দিব। সুবহান। নবীজি শুধু রাষ্ট্র ক্ষমতা নিয়ে বসে থাকেন নাই, নবীজি সশরীরে ইসলামের পক্ষে তরবারি নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। আজকে যুদ্ধের কথা বললে জঙ্গির গন্ধ পায় এমন মানুষ আছে না নাই? জিহাদের কথা বললে উগ্রপন্থী বলে। নবীজি শুধু নেতা হয়ে বসে থাকেন নাই, নবী যদি মদিনায় বসে থাকতেন ইসলাম আজকে বাংলাদেশ পর্যন্ত আসতো না রে মুসলমান। অতএব জিহাদ যেখানে ফরজ করেছেন আল্লাহ, ওই পরিস্থিতি আসলে অবশ্যই জিহাদ করতেই। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, দো জাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দো জাহানের শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, দো জাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দো জাহানের বাদশা তুমি। জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, তোমার
আগমনে গেল ঘুষে অন্ধকার, দো জাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দো জাহানের নবী সরওয়ার। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। শত্রু স্বর্ণে মোকাবেলায় ধরলে তলোয়ার, দো জাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দো জাহানের তুমি নবী সরওয়ার। আল্লাহর শাসন পাইয়া নিজে মদিনায় বসে থাকেন নাই, প্রয়োজনে তরবারি ধরেছেন। এই জন্য ইসলাম তামাম বিশ্বব্যাপী ছড়ায় পড়েছে। আল্লাহর নবী জাতুল রেখা উপত্যকার মধ্যে অবস্থান করছেন। যেই রাত্রিতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসার দুইজন সাহাবী নবীর তাবু আপনার পহরা দিতেছেন। এই রাত্রিতে আপনাকে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আপনি জেগে আছেন, ডিউটি করতেছেন, এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি দাঁড়িয়ে আছেন, উনি ঘুমায় আছেন এবং ডিউটি পালন করতেছেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আন এক পর্যায়ে উনি চিন্তা করলেন, আমার ভাই আম্মার ঘুমায় গেছে আর আমি নবীজির তাবু পাহারা দিচ্ছি, এমনি তো বসেই আছি, অলস টাইম কাটায় তো লাভ নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলছেন, বান্দারে শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পৃথিবীর ময়দানে মৃত্যু দেওয়ার পূর্বে হায়াত নামক দৌলত দিয়েছি, এই জন্য যেন তোমরা উত্তম কাজটা বেশি বেশি করতে পারো। উত্তম আমলের প্রতিযোগিতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিয়েছেন। এবার উনি চিন্তা করলেন, নবীর সাহাবী চিন্তা করলেন, তাহলে এই টাইমটা নষ্ট করে তো লাভ নাই, যেহেতু বসেই আছি, নফল নামাজের মধ্যে দাঁড়ায়া মালিককে একটু খুশি করে নে। আসতে বলবেন না, এটাই হলো মুমিনের সিফত। সময় পাইলে নামাজ পড়ে, আর আমাদের গুণ হলো সময় পাইলে চাষটালে যা গীবত করি। ঠিক আসতে হইতাছে, মানে বেজাল বেশি মনে হয়, কথা কন না কেন? চাষটালে গীবত হয় না আপনাদের এলাকায়? হ্যাঁ, আমি সময় পাইলে আমি মুসলমান চাষটালে যাই। হ্যাঁ, আপনি যাবেন, আমি নিষেধ করছি না। কোন উদ্দেশ্যে যাবেন উদ্দেশ্যটা শুনে যান। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের মুখে বলেছেন বাজারটা হলো দুনিয়ার ময়দানের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা। তবে নবী, আপনি বেশি বেশি বাজারে যান কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি নবী বাজারে যাই, আমার উদ্দেশ্য হলো বাজারে লোক বেশি, সালাম দেওয়ার সুযোগ বেশি। নবী বাজারে গিয়েছেন সালাম দেওয়ার নিয়তে, আর আমি যাই গীবত করার নিয়তে। ঠিক কিনা বলেন? তাহলে বাজারে যাব সালাম দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? আমি নিয়াত করে বের হব, আমি বেশি সময় কাটাবো না, সুযোগ হলে এক কাপ চা খেয়ে চলে আসবো, এবং যার সাথে দেখা হবে সালাম দিয়ে আমি সোয়াব আদায়, আমি সোয়াব হাসিল করে বাড়ির মধ্যে চলে আসবো। কিন্তু আজকে বাজারের মধ্যে টেলিভিশন ওয়ালা যেই চা স্টল আছে, চা খাই এক কাপ, সময় কাটাই 2 ঘন্টা, কারণ চার সঙ্গে টাটা ফিরি। কথা কয় না, আছে না নাই? আর ওই সাহাবী সময় পেয়েছেন, অলস টাইম কাটান না। ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আজকে কত রাত তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে চলে গেল, কত রাত আজকে পাবজির মধ্যে চলে গেল, কত রাত ফেসবুক আলাইহিস সালামের উপর চলে গেল। কথা কয় না? কত রাত আজকে মেসেঞ্জার শরীফে চলে গেল, টুইটারে চলে গেল, ইমোর মধ্যে চলে গেল,
দেখো দেখো এই সময় চলে গেল, 1 মিনিট তোমার জীবন থেকে পার হয়ে গেলে ওই টাইম আর কোনোদিন ফিরে আসবে না। তোমার সামনে মৃত্যু কিন্তু অবধারিত মৃত্যু চলে আসবে। সাহাবীদের মতো জীবন গড়ো ও মহিলারা, ফাতেমার মতো জীবন গড়ো, আয়েশার মতো জীবন গড়ো। অলস টাইম কাটানোর সময় নাই। দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অলস টাইম কাটানোর জন্য পাঠান নাই। আল্লাহ পাক তোমার আমার ঘরের মধ্যে জোঙাল নাবায়া দিয়েছেন, জোঙাল দিয়েছেন, ডিউটি দিয়েছেন। বান্দা আহসানুল আমল, এই আমল করার ডিউটি দান করে দিলাম। সময় পাইবা অলস টাইম কাটায়ও না। সাহাবা আজমাইনদের মতো নিজের জীবনটা আল্লাহর ইবাদতের রঙে রাঙিয়ে না। উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নফল নামাজ আদায় করছেন। ইতিমধ্যে হলো কি, নবীজির এই আগমনের খবর শুনে সেই নজদের 2টি গোত্র, নবীজি একা আসেন নাই, 700 সাহাবী যুদ্ধের সাথে সজ্জিত হইয়া, যেই নবীর সাহাবী 313 জন, অস্ত্র ছিল না উহুদের প্রান্তরে, না কোথায়, এই উহুদ হয়ে গেছে। মানে আপনার যে গম ধরছে বোঝা গেল। প্রথম যুদ্ধ কি ছিল? বদর। বদর উহুদ হয়ে যেতেছে। আমি একটু ট্রাই করতেছি যে মনোযোগ কত। তারপর কাছে নিয়ে আইসেন, এখনই যদি এই অবস্থা হয় আর আধা ঘন্টা গেলে নিয়ে এসেন, তারপর নিয়ে এসেন, মনোযোগ দিই। প্রথম যুদ্ধের নাম কি বলেন? কথা বলেন না কেন? মনোযোগ আছে তো? বদরের প্রান্তরে 313 জন তাকবীরের ধ্বনিতে 1000 বিধর্মের হাত থেকে কলে আপনার তরবারি থরথর করে পড়ে গিয়েছে। নজদের 2টা গোত্র চিন্তা করল 700 আইছে, তাও নবী সহ। এখন তো আবার কিছু অস্ত্রও আছে, এদের সামনে টেকা যাবে না। এরা নিজ নিজ এলাকা ছেড়ে পলায়ন করেছে, কেউ বাড়িতে নাই। ফেরারি আসামির মতো কিন্তু পলায়া চলে গিয়েছে। কিন্তু একজন লোক একটু চিন্তা করলো, সবাই তো চলে গেল, একটু দেখি তো নবীজি মুসলমানদের যিনি পয়গম্বর, উনি ওই তাবুতে থাকেন, দিনের বেলা দেখে রেখেছে। রাত্রে বেলায় চিন্তা হলো, যদি পুরো ক্ষতি না করতে পারি, একটা তীরও যদি লাগাইতে পারি, জাতির লোকেরা আমারে বলবো তুই একটা বীর রে। কথা কন। এই নিয়ত নিয়া নবীর তাবুকে লক্ষ্য করে আপনার আড়াল থেকে লক্ষ্য করতেছে যে কখন তাবুটা লোকশূন্য হবে বা তাবুর চারপাশ থেকে লোক সরে যাবে, আর উনি সুযোগে নবীর উপরে তীর দ্বারা হয়তো আঘাত হানবেন। এমন সময় একজন ঘুমিয়ে গিয়েছেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির। এবার আরেকজন তো নফল নামাজে দাঁড়িয়ে, এমন ভাবে নামাজে দাঁড়িয়েছে, কামু কুসালা, অলসতা ভরে না, অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছেন। আমরা নামাজে দাঁড়াই, দাঁড়ানো শেষ, রুকুতে যাওয়াও শেষ। কথা বলেন না কেন? এমন নামাজি আছে না নাই? কিন্তু নবীর সাহাবী দাঁড়িয়েছেন। এবার ওই লোকটা চিন্তা করছে, এটা লোক না গাছ, কারণ মানুষ এত সময় দাঁড়ায় থাকতে পারে না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নফল নামাজ শিখাইতেছে সাহাবীরা যে বান্দারে, ও নবীর উম্মতেরা, দেখো নফল নামাজ কেমনে পড়তে হয়। ওনারা দাঁড়াইছেন, কেরাত চলতেছে। আর আমি নফল নামাজ আজকে 400-500 রাকাতে সীমাবদ্ধ করছি। আমরা আজকে মনে করি যত রাকাত হবে আল্লাহ তত না। আপনার রাকাত অল্প হোক, কিন্তু নামাজ যেন নামাজের মতো হয়। ঠিক কিনা বলেন? লোকটা চিন্তা করলো নবীকে তীর মারবো, কিন্তু সামনে তো একটা কলা গাছ না কি যেন গাছ মনে হয়, ঠিক মতো তো নিরিখ করতে পারি না। ও চিন্তা করছে, নরেও না তো, এটা গাছই হইব। কিন্তু দাঁড়িয়েছেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। নামাজে মুমিনের নামাজ কেমন হবে এইটা বোঝাচ্ছি। আর আল্লাহ পাক বললেন, মুনাফিক তারা যারা নামাজের মধ্যে অলসতা নিয়ে দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলে। উনি অ্যাক্টিভ হয়ে দাঁড়ালেন। পরেক্ষণে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুনাফিকদের আর একটা গুণ হলো ইউরাউনান নাস, লোককে দেখানোর জন্য এরা নামাজে দাঁড়ায়। কিন্তু নবীর ওই সাহাবী গভীর রাত্রিকে লোককে দেখানোর জন্য দাঁড়ায় নাই, একজনকে খুশি করার জন্য দাঁড়িয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য নবীর সাহাবী দাঁড়িয়ে আছেন। বিজাতি লোকটি চিন্তা করলো, একটু লক্ষ্য করে আমি একটু দেখি, মানুষ না গাছ, যদি তীর মারি তাহলে বোঝা যাবে।
তীরের আঘাত খাওয়ার পরে যদি মানুষ হয় অবশ্যই কান্না করবে অথবা ব্যতিব্যস্ত হবে, চিৎকার মারবে। এই চিন্তা করে পরীক্ষা করার জন্য ধারে তীরটা মারলেন। প্রথম তীর এসে হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের এই যে আপনার জয়েন্টের এই জায়গায় তীর বিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো সাহাবীর নামাজ চলতেছে। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু নামাজের মতো করেন। আজকে মশা কামড় দিলে আমি তো কথা কয় না, আছে না নাই? মহিলারা নামাজ পড়ে ঘরের ভিতরে মুরগি ঢুকছে, কয় হই, কথা কয় না, আছে না নাই? ও মহিলারা লক্ষ্য করে শোনো, কেমন নামাজ ওনারা পড়তেন। বিষাক্ত তীর লেগেছে, নামাজ চলতেছে, আর একটা তীর মারলো, এরপরেও নামাজ বন্ধ হলো না। তিনটা তীর যখন মারা হলো, নামাজ শেষ করার পরে ডাক দেয়, আম্মার, ও ভাই আমি তীরে আক্রান্ত হয়েছি। এই বলে অনেক ধনের জমিনের মধ্যে পড়ে গেলেন। আম্মার ইবনে ইয়াসির এসে দেখে আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত যন্ত্রণায় কাতরাছেন। ডাক দিয়ে বললেন, ভাই রে, প্রথম তীর লাগার সঙ্গে সঙ্গে কেন বললা না? বললে তো আমি আসলেই আর দ্বিতীয় তীর তোমার লাগতো না। সাহাবী এবার ডাক দিয়ে বলছেন, ভাই রে, নামাজের মধ্যে এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, সেই সূরাটার নাম হলো সূরা কাহাফ। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম নামাজের মধ্যে, আমি দুনিয়ার কোনো খেয়ালে নাই, মালিকের সেই নাজিলকৃত আয়াতগুলো পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম, অনুধাবন করতেছিলাম। এইটা হলো নবীজির নামাজ, এইটা হলো জান্নাতি মানুষের নামাজ। নামাজের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম আর সূরাটা শেষ করার চিন্তা করতেছিলাম। এটাই হলো মুমিনের নামাজ। ভাই, সূরা শেষ, নামাজ শেষ, এরপরেই আমি ব্যথা অনুভব করলাম। এর প্রমাণ আপনারা আরো পাবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। আমার ভাইরা, তার মানে সাহাবা আজমাইনগুলো জীবনের ইতিহাস দিয়া, ঘটনা দিয়া প্রমাণ বারে বারে রেখে গেছেন নামাজ কেমন করে পড়তে হয়। যেহেতু আমরা নামাজের মধ্যে বারে বারে চাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে আপনি সেই মানুষদের পথে চলান যারা আপনার প্রিয় ভাজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পড়ি কি পড়ি না? মহিলারাও নামাজের মধ্যে পড়ে কি পড়ে না? এই আয়াত না পড়লে কি নামাজ হবে নাকি? এই আয়াতের অর্থ তো বুঝলেন না। আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনার প্রিয়ভাজন যেই রাস্তায় গেছে ওই রাস্তায় আমাদের পরিচালনা করেন। তার মানে তাদের মতো আগে নামাজওয়ালা হন, তাহলে আল্লাহ তাদের মতো জান্নাত দিয়ে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুনাফিক হব না মুমিনের মতো নামাজ পড়বো? আর একটু জোরে বলেন, আমাদের নামাজ কি মুসলমানের মতো হবে না মুনাফিকের মতো হবে? তাহলে মুনাফিকের নামাজ কি রকম? এক নাম্বার, তারা দাঁড়াবে কমু কুসালা, অলসতা নিয়ে। তাহলে আমরা কি নামাজে অলসতা নিয়ে দাঁড়াবো না অ্যাক্টিভ হয়ে দাঁড়াবো? দুই নাম্বার, মুনাফিকের নামাজ হবে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়বে। আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না, কাকে খুশি করতে পারবো? আল্লাহকে। তিন নাম্বার, মুনাফিকের নামাজ হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা রুকুতে ফাঁকি দেয়, সেজদায় ফাঁকি দেয়, দোয়ায় কুনুতে ফাঁকি দেয়, আপনার দরুদ শরীফে ফাঁকি দেয়, দোয়ায় আপনার কি আত্তাহিয়াতে ফাঁকি দেয়, দোয়ায় মাসুরায় ফাঁকি দেয়। এই যে শর্ট যারা নামাজ করে আনে, এরাই হলো নামাজের মধ্যে মুনাফিকগিরি করে। আমরা নামাজে কখনো শর্ট করব না, নামাজে সঠিকভাবে তাসবিহ তাহলিল পড়ব ইনশাআল্লাহ, তাহলেই আমাদের নামাজ হবে মুমিনের নামাজ। এছাড়া এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, নামাজ পড়েও আমরা মুনাফিক হয়ে যাব। এই নামাজ দ্বারা কখনো উপকার পাওয়া যাবে? তাহলে আমরা মুসলমানের মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ বলেন পড়ব। কারণ আমাদেরকে একদিন হিসাব নেবেন কে? হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আপনাদের এই বিশ্বাস আছে তো? নাকি বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? ফোন টোন দিবেন?
যে ভাই কি চাচা কি অমক, আজকে তো দুনিয়ায় ফোন দেওয়ার অভাব নাই, যদি কোনো কথা হয় কয় দেবো ফোন দেবো রে, যদি একবার ফোন দিয়ে এনে পাইরে ভালো, তোর কোন গোষ্ঠী আছে বাসা দিয়ে যাই, এখন কবরে যাই কইতে কইবেন এই মন কান নাকি ফোন দেবো নাকি রে, বলবেন কিয়ামতের দিন কইটা বলবেন আল্লাহর কাছে, আল্লাহ ভাই আছে কথা কন। মহিলারা বলবে আমার স্বামী আছে কিন্তু, এখন বলে কি বলে না, যদি একজনের স্বামী একটু সরকারি চাকরি করে, ওরে বাপরে ওনার ঠেলায় ওই পাড়ায় থাকাই যায় না, এমন ভাবে চলে একটা মানুষ ব্যান চালায়। আল্লাহ ইচ্ছা করে তোমার সামনে ওকে দিয়ে তোমাকে পরীক্ষা করে, বান্দিরে ইচ্ছা করলে ওই ঘরে তোকে পাঠাতে পারতাম, আমি আল্লাহ তোরে সম্মান দিয়ে একটু টাকাওয়ালা বানিয়েছি, তুমি তাদেরকে হেয় প্রতিপন্ন করো না, 2 মাস লাগবে না ওর জায়গায় তোকে আনতে আর তোর জায়গায় ওকে দিতে, ঠিক কিনা বলেন? অতএব ক্ষমতা কার? আল্লাহর কাছে ধরা দিতে হবে ভাই। আল্লাহ বারে বারে প্রমাণটা রাখতেছেন। আজকে দুনিয়াতে পানি আসে না, এই যে বর্ষার সময় আমরা আগে ছোটবেলায় দেখতাম পানিতে থই থই করতো, এখন কি পানি আসে? কথা বলে না, পানি আসে যায় আসে যায় আসে যায়, কেমন কথা কন না। আপনারা শুধু এইটা পড়েন, লেখাপড়া করেন, কোরআনের প্রথম নাজিলকৃত শব্দ হলে কর, রিড, পড়ো, পড়লেই তো বুঝবা, পড়ায় ফাঁকিবাজি কইরেন না, আজকে পড়েন বোঝেন। ভূ তথ্য বিজ্ঞানীরা বলছে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে, পৃথিবী হেলে যাচ্ছে। পৃথিবী কি হচ্ছে? ক্ষমতা কার? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, ওয়াইয়াবকা, শুধুমাত্র বাকি থাকবে মহিয়ান গরিয়ান সেই সত্তা, তিনি কে? কয়েকদিন আগে বিশ্ব তার নজির দেখেছে, পৃথিবীর জমিনে বাংলাদেশ থেকে দেখা যায় নাই, পৃথিবীতে কয়েকটা দেশ থেকে দেখা গেছে। 1 নাম্বার হলো আপনার সুইজারল্যান্ড, 2 নাম্বার জার্মানি, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার হলো ব্রিটেন। এই 4-5টা দেশের আকাশ থেকে এমন একটা আলো রশ্মি দেখা গেল, আপনারা দেখবেন স্যাটেলাইটে অনেক কিন্তু রং বেরঙের আলো দেখা যায় কি যায় না, কিন্তু এই 4-5টা দেশের ভূমির থেকে আকাশে তাকাইলে দেখা গেছে রং বেরঙের আলো কিরণ হচ্ছে বারে বারে, একটা যায় গোলাপি, তারপরে সবুজ, এরপরে নীল, এরপরে হলুদ, রং বেরঙের আলো। এবার এই বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই আলোর নাম হলো নর্দার্ন লাইটস, মরু প্রভা। কি প্রভা? আমার মেরু প্রভাব। এইটা ঘটলো কেন? বিজ্ঞানের রিসার্চ করলো, সূর্যের থেকে যখন নির্গত ক্ষুদ্র কণা বিদ্যুতের গতিশীল হইয়া পৃথিবীর এই বাতাস বিভাগে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, এই বাতাসের চাপে আর ওই বিদ্যুতের সংঘর্ষে অক্সিজেন, নাইট্রোজেন এবং এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এই যে সংঘর্ষ মিলে এই কালারটা উৎপন্ন হলো। এই কালার উৎপন্ন হওয়ায় বিজ্ঞানের আশঙ্কা করছে এর কারণে পৃথিবীতে লিওম্যাগনেটিক ঝড় হতে পারে। নাউজুবিল্লাহ বলে। ইংরেজি বলছি তো অনেকেই বোঝেন নাই, বাংলায় বুঝাইতেছি। লিওম্যাগনেটিক মানে মহাকর্ষ অভিকর্ষ শক্তি, যেই শক্তির মাধ্যমে পৃথিবী একই কক্ষপথে ঘুরতেছে। কথাটা ভালো করে বুঝবেন, বিরক্ত হয়েন না, বুঝাচ্ছি কিয়ামতের সন্নিকটে দাঁড়িয়ে আছি। ক্ষমতা কার? আল্লাহ বুঝাচ্ছেন। বিজ্ঞানীরা বলছে ম্যাগনেটিক ঝড় হলো, তোমরা পৃথিবীতে ঘূর্ণিঝড় দেখেছ, টর্নেডো দেখেছ, সিডর দেখেছ, কত বায়ু ঝড় দেখেছ, বালু ঝড় দেখেছ, পানির উচ্ছ্বাস দেখেছ, কিন্তু এই ম্যাগনেটিক ঝড় যদি একবার পৃথিবীতে হয় কিয়ামত হয়ে যাবে। কারণ এই চম্বক, ম্যাগনেটিক মানেই চম্বক, চম্বকের আকর্ষণে আল্লাহ আকর্ষণে পৃথিবীটাকে ভাসমান আকারে ধরে রেখেছেন। যখন এই ম্যাগনেটিক ঝড় মানে এই পৃথিবীর যখন এইটা আপনার তালের ব্যত্যয় হয়ে যাবে, যখন এইটার আকর্ষণ থেকে একটু সরে আসবে,
অন্য গ্রহের কক্ষপথে ঢুকে যাবে পৃথিবী। আর একবার যদি একটা গ্রহের সাথে আর একটা গ্রহের সংঘর্ষ হয়, পৃথিবী ফানাফিল্লা হতে 1 সেকেন্ড লাগবে। এই যে কি কক্ষপথে ঘুরাইতেছেন তিনি কে? পৃথিবী কি ছোট? কথা কয় না। পৃথিবী আল্লাহর ইশারায় একই লাইনে ঘোরে। আর পৃথিবীর মধ্যে দেশ আছে কতটি? 220 বা 250 আশেপাশে, 220 বা 30-এর মধ্যে। এই দেশের মধ্যে যে বাংলাদেশ, যদি এখানে ম্যাপ দেন, কোনো এই যে এখানে মুরব্বী যারা চশমা ছাড়া দেখে না, এরা কি ওই ম্যাপে বাংলাদেশ বের করে দিতে পারবে? কথা বলে না। এই ছেলে পেলেরা বলবে যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আছে 64টা জেলা। এই জেলার ভিতরে সিরাজগঞ্জ একটা জেলা। এই সিরাজগঞ্জ জেলায় আছে 9টি উপজেলা। তার ভিতরে একটি উল্লাপাড়া উপজেলা। উল্লাপাড়া উপজেলা আছে কয়েকটা ইউনিয়ন। তার ভিতরে একটি মোহনপুর ইউনিয়ন। মোহনপুর ইউনিয়নে আছে অনেকগুলো গ্রাম। তার ভিতরে একটা গ্রাম বলতল। বলতলে আছে অনেকগুলো বাড়ি। তার ভিতরে আমার একটা বাড়ি। ওই বাড়ির ভিতরে অনেকগুলো মানুষ। তার ভিতরে আমি একজন। তার ভিতরে আমার ভাব দেখে মনে হয় আমি পৃথিবীর চেয়ে বড় হয়ে গেছি। কথা বলেন না কেন? পৃথিবীটা ঘুরতেছে কার ইশারায়? কার ইশারায় বলেন? অন্যান্য গ্রহগুলো ঘোরে কার ইশারায়? একবার যদি আপনার আমার মতো ওরা স্বাধীন চিন্তা হইতো, আজকে ফজরের নামাজ যে যখন ডাক হয় তখন কি আমরা নামাজে যাই? কথা বলেন না। ধামা ধরে থাকেন কেন? জহর আসের মাগরিব ঠিকই পড়ে, খালি ফজর আর ইশারে অনেকে কয় না হুজুর ঘুম টাইম। কি টাইম বলেন? কি টাইম? আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলছেন, মুনাফিকের নামাজ আবার চিনাচ্ছে নবীজি। মুনাফিক যদি চিনতে চাও, ফজর আর ইশার তালাশ করো, দেখবা মুসল্লি বেশি পাওয়া যাবে। এটা কি আমার কথা না? বলছে কে? নবী মুহাম্মাদুর। বুখারীতে নবী বলেছেন, মুনাফিক চিনার 2টা ওয়াক্ত আছে, একটার নাম ইশা আর একটার নাম ফজর। এই 2 ওয়াক্তে মুনাফিকরা নামাজে যাবে না, ঘুমের জন্য বাসায় থেকে যাবে। কথা বলেন না কেন? অনেকে তো আবার ফজরে ওঠে না, ওঠে হলো 10:30টায়। এবার সূর্য মামা যদি আপনার মতো স্বাধীন চিন্তা করতো, বোঝানোর জন্য বলতেছি ভাই, রাগ করতেছেন? আমি আমার ইচ্ছায় ঘুম থেকে উঠি। সূর্য যদি চিন্তা করতো, আল্লাহ তোমার এই বান্দাগুলো প্রতিদিন যে যার মতো ঘুম ভাঙে, আমি একদিন আমার ইচ্ছা মতো ঘুমটা ভাঙি। একদিন ফজর হইতো 8:30টায়, আর একদিন ফজর হইতো 9:30টায়। তো গরু দুয়াইতেন কখন আর দুধ দিতেন কখন? কথা কয় না। চন্দ্র যদি আপনার আমার মতো যদি অলস হইয়া উঠতো, কোরবানির ঈদ হওয়ার কথা 16-17 তারিখে, ওই তো কয় তারিখে গরু কিনা কি কন খাবারের অবস্থা খারাপ হইতো না? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, পৃথিবী চলতেছে আল্লাহ পাকের আদেশে, চলবেই। আমরাই শুধু চলি না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত নিয়ে আমরা মুনাফিকের নামাজ পড়তে চাই না, আমরা মুমিনের নামাজ পড়তে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? না ঠিক আছে, ওই যে বলছি তো রাত 12টা পার হয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় 9টার মধ্যে, 9টা কি 9:30টার মধ্যে তুলে দিবেন। তো এত রাত করবেন আমার জানা ছিল না, ভাবা ছিল না, ভাবার অতীত ছিল। তো যাই হোক, আমি ডিউটি কমপ্লিট করে ফেলেছি। আর কি আমার উপরে আপনার দাবি আছে? না না, তারিখ তো উল্টে গেছে। যে তারিখে দাওয়াত দিয়েছেন আর কি ওই তারিখ আছে? নাই। কিন্তু আমার ভাইয়েরা, তারপরেও আমি এখন যেহেতু মসজিদের প্রোগ্রাম, আমার ভাইয়েরা, নামাজ কিন্তু সমস্ত অন্যায় থেকে আমাদের দূরে রাখে, ঠিক কিনা কন? কিন্তু নামাজ পড়ার পরে ওই হাত দিয়ে মানুষকে ফাঁকি দেয় কি দেয় না? কথা বলেন। যেই হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, এই হাত দিয়েই খাবারের মধ্যে ভেজাল ঢুকায় কি ঢুকায় না? আসতে বলে। চাউলের মধ্যে খিচি পাওয়া যায় না? যদি বলা যায় ভাই এত খিচি কেন, কয় বোঝেন না, ওই খোলার খিচি। কিরে খোলায় এত খিচি আসে করলে জাট দেন না নাকি? কয় জাট তো ঠিকই দেয়, এত খিচি কেন? আছে না নাই? দুধের ভিতরে পানি, দানের ভিতরে খিচি, মাছের ভিতরে ফরমালিন, গোস্তের ভিতরে পানি। কথা বলে না। অথচ যে হাত দিয়ে অন্যায় কাজ করে, এই হাত দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ জান্নাত বড়টাই দিও, আল্লাহকে হাতের কাজটাকে ভালো কর। এই না একটা ঘটনা মনে পড়লো, বলবো না, থাক, আপনার সময় কোলাবে না, বলার সময় নাই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক এসে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী শোনেন, একটা লোক মারা গেছে, সে লোকটা নামাজ পড়েছে, সব করেছে, কিন্তু কি আশ্চর্যের বিষয়, লোকের জন্য যে জায়গায় কবর তোলাই একটা করে সাপ বের হয়, ওইটা বন্ধ করে দেই, আর এক জায়গায় কবর উঠাই, আবার সাপটা চলে আসে। এইভাবে ৩-৪টা কবর আমরা উঠিয়েছি। একই অবস্থা। আপনি তো নবীর সাহাবী, আপনি বলেন এবার এই মরদেহ কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ভাইয়েরা, যে কোনো একটা কবরে লোকটাকে কবরস্থ করে দাও, কারণ এমন সাপ পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তোমরা কবর উঠাও, এই সাপ থেকে বাঁচা যাবে। লোকগুলো কবরস্থ করার পরে ওই লোকের যে স্ত্রীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, তোমার স্বামী নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু এই লোকটার কবরে সাপ হলো কেন, একটু বলো না। স্ত্রী ডাক দিয়ে বলল, তাহলে শোনেন, আমার স্বামী সব ভালো করেছে, কিন্তু একটা খারাপ দোষ ছিল। কি ছিল? বলবো বলবো তাহাজ্জুদ পড়ছে, নামাজ পড়ছে, ভালো লোক ছিল, সব ঠিক, কিন্তু কবর তোলাইলে সাপ আসে একটা গোনার কারণে। বলবো? কারা কারা শুনবেন দেখি? টান টান। আচ্ছা, হাত নামান। অবস্থা বিরাজ করছে তার বিষয়টা হলো, শায়েখ আহমদুল্লাহকে আপনারা চেনেন অনেকেই, ভালো বক্তৃতা রাখেন, কোরআন সুন্নাহর আলোকে জাতিকে কিছু কথা বলেন, এবং উনি অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকেন, কারণ ভিতরে মাল না থাকলে কিন্তু অ্যান্সার দেওয়া খুব কঠিন। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? সবাই কি আর অ্যান্সার দিতে পারে না। অ্যান্সার দেওয়া আলাদা জিনিস, বক্তৃতা করা আলাদা জিনিস। যা বাড়িতে পড়লাম এসে উগরা দিলাম, গট 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 ওয়াজ হয়ে গেছে। মানে একজন প্রশ্ন করলে এইটা উত্তর কোরআন হাদিস থেকে তাৎক্ষণিক দেওয়া খুবই যোগ্যতা সম্পন্ন লোক ছাড়া কঠিন। ঠিক কিনা বলেন? যারাই আজকে দেশে এই প্রশ্ন উত্তর দেয়, আমি মনে করি প্রত্যেকটা আলেমই যোগ্য। আজকে তার একটি ক্ষুদ্র বিষয় নিয়ে, আলেমদের বিষয় নিয়ে এই যে কাদা ছুরি যে বিষয়টা হচ্ছে, এটা আমাদের কখনো শোভনীয় হতে পারে না। অনেকে আমাকেও হয়তো একজন জিজ্ঞেস করছে, হুজুর তাহলে এটা বিষয়টা কেমন? আমি ব্যক্তিগত বলি, আমি কি বলবো, কারণ আমারই তো ওয়েট নাই, আমারই কি না। আমি মনে করি আমি কি কোনো আলেম হইছি কিনা আমি তো মনে করি না। ঠিক কিনা কন? আমি তো অনেকের কাছে এখনো গেদা। কারণ আমি যদি ধরেন আমার কামিল মাদ্রাসার কোনো প্রিন্সিপাল সম্পর্কে বলি, এটা কি আমার শোভনীয় হবে? কথা বলেন। আর যারা বুঝবে যে এই সাইফুদ্দিন তাহের মাওলানাকে নিয়ে কথা বলে, অথবা আমাদের ওই উপজেলা মসজিদের মনিরুজ্জামান ভাই আছেন, হাফেজ মনিরুজ্জামান, খুব জ্ঞানী মানুষ, কারণ আমি যদি ওনাকে নিয়ে কথা বলি, মান ও সম্মান কি ওনার যাইব না আমার যাইব? কথা বলে না। দাম কি ওনার কমবে না আমার কমবে? তা আমি মনে করি সকলকেই ওয়েট রেখে কথা বলা উচিত, জাতির সামনে আপনার আমার ভিতরে যতটুকু যোগ্যতা তা নিয়ে আমরা আগাচ্ছি, ঠিক, জাতি লাভবান হচ্ছে, কিছু মেসেজ পাচ্ছে আপনার দিকে, আপনি আগান। কিন্তু আমরা তো ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কম বেশি সবার ভুল আছে, কিন্তু সেই বিষয়টা পুরোপুরি দেখে কোনো ডিসিশন নেওয়া উচিত। আজকে যে বিষয়টা আমাদের এই আলেমদের ভিতরে যেটা বিরাজ করছে বর্তমানে, আল্লাহ এই সমস্ত কাজ থেকে জাতিকে হেফাজত হয়ে ফিরে এসে সকল আলেমকেই বোঝার তৌফিক দান করুন। একটু দোয়া করে বলবেন না আমিন? আগে মানুষেরা আলেমদের কাছে দোয়া চাইতো, আর এখন আলেমরা মানুষের কাছে দোয়া চাই কেন? আমরা মুসিবতে পড়ছি বেশি ভাই, আলেম হইয়ে যে কি মুসিবতে পড়ছে, এই জন্য বারে বারে এখন আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই, খালি বাবাজি একটু দোয়া কইরেন। কেন? মুসিবত বেশি। এখন তো ফারাফারি দলাদলি হানাহানের অভাব নাই। আল্লাহ সকলকেই একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এক না হলে পিঠ বাঁচানে কোনো উপায় নাই ভাই, বাঁচতে হবেই, পিঠ বাঁচাতে তাগিদে হলেও এক হতেই হবে। আল্লাহ সকলকেই সঠিক বুঝ দান করুক। আমরা বলছি আমিন। এমন কোন আলেম কেন বলবো যে মুসলমান দাবি করে, তার ভিতরে কি নবীর মোহাব্বত নাই? বলেন আছে। আমার কিছু ভাইয়েরা কিছু বুঝাতে চায় যে তারাই আর নবীকে বেশি ভালোবাসে।
অনেক মানুষকে ইন্ডিকেট করে বলে খারিজি ওহাবি ইতা সেতা বইলে বুঝাতে চায় ওরা নবীকে ভালো, এটা শোভনীয় না, এটা ট্যাগ লাগায়েন না। ও আমার ভাই, উনিও মুসলমান, আপনি দেখেন আপনি আপনার জায়গার থেকে নবীকে ভালোবাসেন, উনিও ওনার জায়গার থেকে নবীকে ভালো বাসে কি বাসে না বলেন? বাসে না? বাসে না? আর আমি মনে করি আমি না, এটা ভুল, আমি বড়, এইটা সাহাবীদের একটা সেপত ছিল না, এটা শয়তানের সেপত যে আমিই বড় আমিই বড়। না, আমি বড় না, আমি ছোট। আপনি ছোট হতে শেখেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। ছোট হয়েছে আবু বকর, আল্লাহ বিশ্বজোড়া নাম দিছে। আবু জাহেল্লা উপরে উঠতে চাইছে, আল্লাহ এত নিচে নামাইছে, আর বাড়ি এখন আজিদের টয়লেট। কথা কন। অতএব নিজে নিজে কেউ বড় হতে যায়েন না, আল্লাহ অপমান করবে। আল্লাহ সকলকে অহংকার থেকে ফেরার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। তিনটা ডাক এসেছে হজের জন্য, খুব ভালো করে বুঝবেন। যারা হজে যাওয়ার নিয়ত করতেছেন ভালো করে বুঝবেন, তিনটা ডাক হজের জন্য আসে। এক নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিম ডাক দিয়েছিলেন, কোরআনের দলিল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আজিন, আজান দাও, এলান দাও হজের ব্যাপারে, বিল হাজ, হজের ব্যাপারে মানুষের মাঝে প্রচার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মরুভূমির ভিতর, মানে যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা বানাইছেন, ওই সময় ওই আশেপাশে কোনো গ্রামও ছিল না, লোক বসতিও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জায়গায় আজান দিলে কে শুনবে? নবী বললেন, ইব্রাহিম, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দেওয়া, আর আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এলান করে দিলেন। মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ ওই ডাকটা রূহের জগতে পৌঁছায়া দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকটা কিন্তু প্রকৃত আল্লাহর, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে রূহের জগতে পৌঁছেছিল। যারা শুনেছিল, বাই হুক বাই ক্রুক, যত গরিবই হোক, কোনো না কোনো ভাবে তারা হজে যাবে। সুবহানাল্লাহ বলে, এবং তাদের হজ কবুল হবে। এইটা হলো এক নাম্বার ডাক। দুই নাম্বার ডাক দিয়েছে শয়তান। দুই নাম্বার ডাক দিয়েছে কে? আসতে বলে। এই শয়তানের ডাক শুনে যেগুলো হজে যাইব, যে দেখবেন হজে যাওয়ার আগে যে শয়তানি করছে, হজ থেকে এসে আরো শয়তানি বাইরব। কথা কয় না, ঠিক আছে না নাই? বুঝবেন মাল ওই দলে। কোন দলে? শয়তানের ডাকে যারা হজে যাবে, হজ করে আসার পরে শয়তানি বেড়ে যাবে। এই জন্য সব হাজির জন্য দোয়া করে লাভ নাই। নবীর চাইতে বড় আর আলেম ইমাম পৃথিবীতে কেউ আসবে না। ওই নবীর দোয়াও মুনাফিকদের জন্য কবুল হয় নাই, আমার মতো আলেম দূরের কথা। তাহলে দুই নাম্বার গেল শয়তানের ডাক, তিন নাম্বার হলো আজরাইল ডাক দিছে। যারা আজরাইল ডাক শুনে হজে যাবে, এরা হজ করবে কিন্তু ফিরে আসবে না, ওই দেশেই তারা ইন্তেকাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এই যে 9 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে, দোয়া করছি যারা হালাল উপার্জনের টাকায় হজ করতে যাবে, আল্লাহ সকলকার হজ যেন কবুল করে নেন। আর যারা হারাম টাকায় যাবে অথবা গেছে, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। জোরে কর আমিন। আপনি একবার না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেন, আর আপনি গেলেন, আপনি মনে করেন নবীর দেশ খসে আসলাম, পাও ধন্য। আবু জাহেল্লাই নবীর দেশেই জন্ম, নবীর দেশেই মরছে। কথা কন না কা? নবীর দেশ খসে আসলে যদি পাও ভালো হয়, তাহলে আবু জাহেল্লা আগে জান্নাতে যাওয়ার কথা। হ্যাঁ ঠিক, এটা তো বলছি, ঠিক কিনা কন? তাহলে সব হাজি কি জান্নাতে যাইব? সব হাজির জন্য দোয়া করে লাভ হইব? আগে উপার্জন হালাল করেন, এরপরে হজে যান, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমাদের বোঝার তৌফিক দান করুক। ওনার স্ত্রীর কাছে যখন প্রশ্ন করা হলো, তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, এত ভালো মানুষের কবর খুললে সাপ পাওয়া যায় কেন? মহিলাটি ডাক দিয়ে বলল, এলাকার মানুষগুলো শুনে নেন, আমার স্বামী সব দিকে ভালো ছিল, কিন্তু আমার স্বামী খাদ্য দ্রব্যের ব্যবসা করত, চাউল, গম, যব এইগুলোর ব্যবসা করত। প্রতিদিন ব্যবসার থেকে, বস্তার থেকে কিছু খাদ্য শস্য বাড়ির জন্য রেখে দিত, আর ওই যে জায়গা খালি হইতো, ওই জায়গায় ইটের গুঁড়া পাথর মেশায়া দিত। আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আসতে বলেন।
আরো আসতে বলেন। কিছুদিন আগে ফেসবুক শরীফের দৌলতে দেখলাম আপেল মাপ দিতেছে, ক্রেতা দাঁড়িয়ে আছে, বিক্রেতা বিক্রি করবে। ক্রেতা তো ওই ডিজিটাল পাল্লার সামনেই দাঁড়িয়ে আছে, আমরা যেমন দাঁড়িয়ে থাকি দোকানের সামনে। এবার দেখা গেল কার্টুন বসানোর পরে আপেল মাপ দিয়া 4টা আপেল দিল ভিতরে, আর 2টা আপেল দিল মানে ওই কার্টুনের সাইডে, এমন পজিশনে রাখছে যেন ওই ক্রেতা দেখতে না পারে। ক্রেতা কিন্তু দেখতেছে ওজনে 1 কেজি, আবার গড়িয়াও যায়, গড়িয়াও। কিন্তু যখন ওই মাপ দেনেওয়ালা কার্টুনটা নামাবেন, সাথে 2টা আপেল নামালেন, কার্টুনটা ভাঁজ করে পলি ব্যাগের মধ্যে দিলেন ক্রেতার হাতে, আর ওই যে একই সাথে ওজনকৃত 2টা আপেল আবার নিজের আপেলের সাথে মিশায়া দিলেন। ও পৃথিবীর মুসলমান, এ ব্যাপারেও আল্লাহ কোরআনে কারিমার মধ্যে দলিল দিচ্ছেন, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ও বান্দা, ওজন আর পরিমাপে কারসাজি করো না। তুমি নামাজ পড়ার পরেও কবরের মধ্যে সাপ কেলেলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে ওজন কম দেওয়া লোক ব্যবসায়ী কম না বেশি? জোরে বলেন না কেন? খাবারের মধ্যে ভেজাল দেওয়ার ব্যবসায়ী কম না বেশি? জোরে বলেন না কেন? আজকে বারে বারে লোককে ঠকানো হচ্ছে। কুশুলের মধ্যে কি জানো ওই যেটা স্যাকারিন না, স্যাকারিন, এটা ওই যে ফেসবুক আলাইহিস সালামের দৌলতেই দেখা। কি বলবেন, এর চোখের সামনে বেশি আসে কুশুল। এই অপক্ষ কুশুল এত মিষ্টি হবে কেন? এই তল্লাশি চালাতে যায় দেখে কি কুশুলটারে দায়ের আগা দিয়ে সুন্দর করে ফাটায়া ওর মধ্যে ওই স্যাকারিন ঢুকায় দিচ্ছে। এদিকে যখন ওই কুশুলটা মারাই করতেছে, একই সাথে মিক্স হয়া কুশুলের রস তো মিষ্টি, আমরা তো খুব তৃপ্তিনে পান করতেছি, কিন্তু মেডিকেল সায়েন্স স্বাস্থ্যবিদরা বলছে এই কুশুলের রস যত খাবা তত ক্যান্সারের দিকে আগাবা। বলেন এখন দেশে ক্যান্সার বাড়ছে না কমছে? আসতে বলে আরো জোরে। এর একটাই কারণ, খাবারের মধ্যে ভেজাল বেশি, ভেজাল বেশি। আগে ফ্যান ঢুকাইছে, বয়স কয় বছর? 100-র উপরে। সুবহানাল্লাহ। এই দেখেন মাল মাল ফ্যান ঢুকাইছে, গেছু খাইছে, সিনা খাইছে, ভাত পায় নাই, কিন্তু শরীরের গেটআপ কি মারহাবা কোন? আর আজকে 4 ওয়াক্ত ভাত খায়, সালের মাজা বাড়ে না। কেরে কি হইছে? মাল না। কথা বলেন ভাই, কেউ ভেজাল দিব না। আমরা গরুকে ফিট খাওয়াবো না। আপনি 5 লিটার দুধ পাবেন, ওইটা আমি কিনে নেব, আমি সুস্থ থাকবো। আমি পুকুরের মাছকে আমি বেশি ফিট খাওয়াইয়া তাড়াতাড়ি বড় বানাবো না। আমি তাহলে আমি ভেজাল দিলাম না, গরুওয়ালা ভেজাল দিল না, শাকওয়ালা ভেজাল দিল না, আমার চাউলালা ভেজাল দিল না, সার বেশি দিল না। আমরা যদি আমন ধান আগের মতো কম খাই, সঠিক খাই, সুস্থ থাকবো। বেশি খাই, অসুস্থ কেন? কারণ